ওয়েলকাম টু মাই চ্যানেল এফজেড স্টার্ট পয়েন্ট। আমি আবার ফিরে আসলাম তোমাদের মাঝে নেশন নিয়ে। নেশন আজকে পার্ট 11, পার্ট নাম্বার 11। তো আজকে আমি শেখাবো তোমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স, হাউ টু ইউজ দ্য এক্সক্লামেটরি সেন্টেন্স দ্যাট আই উইল টিচ ইউ টুডে। আমি আজকে তোমাদেরকে যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, কীভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা ব্যবহার করবো। তো প্রত্যেক ভিউয়ার্সের কাছে আমার এটাই বলার যে তোমরা অবশ্যই ভিডিও দেখবা। আমরা কিন্তু তোমাদের জন্যই চ্যানেল ওপেন করলাম, তোমাদের শিক্ষার জন্য, যাতে করে তোমরা ইজিতে সব কিছু বুঝতে পারো, ইজিতে এক্সাম দিতে পারো, ইজিতে আন্ডারস্ট্যান্ডিং করতে পারো, ইংরেজিতে কথা বলতে পারো। এবং শুধু ইংরেজিই নয়, আমার এই ক্লাসে এফজেড স্টাডি পয়েন্ট চ্যানেলের মধ্যে ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, ম্যাথ থাকবে। অলরেডি তোমরা তো ফিজিক্স পাচ্ছই। স্যার যে বক্তব্য দেয় অবশ্যই সুন্দর বক্তব্য, মোটিভেশন খুবই সুন্দর। আমি অবশ্যই জানি যে তোমরা অবশ্যই যদি আমার চ্যানেলে আসো, এফজেড স্টাডি পয়েন্টে আসো এবং লিঙ্ক করো, দেখো, ওয়াচিং করো, তাহলে অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারবা। তো তোমরা নিজেরাও দেখে জয়যুক্ত হও, আমাদেরকেও জয়যুক্ত করো, তাহলে তোমরাও শিখতে পারতেছো, আমরাও কিছু পাচ্ছি, তোমাদের কাছ থেকে ভিউ পাচ্ছি, সাবস্ক্রাইব পাচ্ছি, শেয়ার পাচ্ছি। এই যে এটাই কমেন্ট করতেছো, তোমাদের সমস্যাগুলো আমাদের এখান থেকে সমাধান করে দেবো। তো তোমরা আমাদের সঙ্গেই থাকো, পাশেই থাকো। তো লেটস গো স্টার্ট। দেখে নাও, আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে নেরেশন পার্ট নাম্বার 11, narration of the exclamatory sentence. So how to use the exclamatory sentence in narration, direct to indirect. Always I will teach you how to changing the direct to indirect narration exclamatory sentence. So দেখে নাও, ইউজ অফ হুররে বা এলাস, ইউজ অফ হুররে বা এলাস। আমি এর আগে তোমাদের অলরেডি বলে দিছি যে তোমরা যদি আমার রুলসটা কন্টিনিউ করো, অর্থাৎ রুলসটা একবার পড়ে যাও, তাহলে অবশ্যই তোমাদের কোনো প্রবলেম হবে না বুঝতে। I can challenge there is no problem for your brain sense already you read that to my rules. Thus you will be self of defense making this sentence direct to indirect, always you can be making the sentence. Yes. So দেখে নাও, রিপোর্টাড স্পিচটি যদি হুররে দ্বারা শুরু হয় তাহলে সেভ টু এর পরিবর্তে এক্সক্লেমড উইথ জয়, অর্থাৎ হুররে মানে হচ্ছে আনন্দ, কি আনন্দ, মজা, আনন্দ, এরকম। তাছাড়া রিপোর্টার স্পেস দুই পাশে যে দুটা চারটা থাকবে, ওই চারটা ডায়ের মধ্যে যে সেন্টেন্সটা থাকবে এই সেন্টেন্সটাকে বলা হয় রিপোর্টার স্পেস। আমি অলরেডি আগেও বলছি, আবার বলতেছি, এই রিপোর্টার স্পেসের সেন্টেন্সটা যদি দেখা যাচ্ছে এখানে আমি যে বক্তব্যটা দিচ্ছি লিখছি, রিপোর্টার স্পেসটি যদি হুররে দ্বারা শুরু হয় তাহলে আমাদের কি করতে হবে, রিপোর্টিং ভার্ব সেড টু এর পরিবর্তে এক্সক্লেমড উইথ জয় নিতে হবে। আবার যদি হুররে বাদ দিয়ে এলাস থাকে, এলাস দ্বারা শুরু হয়, কি দ্বারা শুরু হবে, এলাস, অর্থাৎ এলাস থাকলে সেড টু এর পরিবর্তে নিতে হবে এক্সক্লেমড উইথ ছড়ো। এলাস মানে হচ্ছে দুঃখ, যার কোনো ছড়ো মানেও দুঃখ, তাহলে কি লাগাবো আমরা, এক্সক্লেমড উইথ ছড়ো। কিসের পরিবর্তে, রিপোর্টিং ভার্ব সেড টু এর পরিবর্তে, রাইট। আইতে ইনভার্টেড সিতে কমা এর পরিবর্তে ড্যাট নিব, কি নিব, ড্যাট। তারপরে সাবজেক্টটাকে চেঞ্জ করে দিব, তারপরে যে ভার্বটা থাকবে ভার্বটাকে চেঞ্জ করে দিব, তারপরে বাকি অংশ যদি পরিবর্তন করার থাকে কিছু পরিবর্তন করব, যদি পরিবর্তন করার মতো না থাকে তাহলে করবো না, দ্যাটস না। তারপর দেখে নাও, স্ট্রাকচার আমি দিয়ে দিচ্ছি অলরেডি। স্ট্রাকচারটা যদি আমি তোমাদের এক্সাম্পলের সাথে বোঝাই তাহলে আরো সুন্দর হবে, তাই স্ট্রাকচার আমি এক্সাম্পলের সঙ্গে বোঝাবো। তার আগে আরেকটা এনবি দিয়ে দিচ্ছি, দেখো এনবি বলছে অপারেটিভ সেন্টেন্সের মতো রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসে না, অর্থাৎ সেম টু কোয়ালিটি বাট অপারেটিভ সেন্টেন্স উই উইল বি মিক্সড অ্যান্ড ডিরেক্ট টু ইনডাইরেক্ট। ইয়েস উই হ্যাভ চেঞ্জড দ্যাট narration direct to indirect operative sentence we will be right. So we have written that and last finished always we will be out. Yes, we have to do outed that repeating verb subject. So same to reported speech always you will be theoretical and listen. দেখে নাও, অপারেটিভ সেন্টেন্সের মতো রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসে না। তো কোন সেন্টেন্সে বসবে না, এক্সক্লামেটরি সেন্টেন্সেও রিপোর্টিং ভার্বের অবজেক্টটা থাকবে না। তো আমি তোমাদেরকে যে এক্সাম্পলটা দেবো অবশ্যই এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারবা। তো অলওয়েজ স্টুডেন্টস আই ওয়ান্ট টু সে ফ্রম ইউ, আমি তোমাদের জন্য বলতে চাই দ্যাটস আই ওয়ান্ট টু সে দ্যাট, আমি যেটা বলতে চাচ্ছি অলওয়েজ ইউ উইল স্টে আস, অবশ্যই আমাদের সাথেই থাকবা এবং সাথেই থাকবে। ইফ ইউ স্টে উইথ আস ইউ ক্যান বি আন্ডারস্ট্যান্ড টু ইজি টপিকস, যদি আমাদের সাথেই থাকো তাহলে সুন্দরভাবে বুঝতে পারবা। তা ঠিক আছে, আমি এক্সাম্পলটা ডিয়ার স্টুডেন্টস, আমি যে সেন্টেন্সটা দিচ্ছি একটু দেখে নাও, সুন্দরভাবে মনোযোগ দিয়ে ক্লাস করবা, দেখবা তোমরা অবশ্যই একদিন গেইন করবা। নো রিস্ক নো গেইন, টেক দ্য রিস্ক গেইন দ্য গেম। রিস্ক নিবা না গেম দিতে পারবা না, রিস্ক নিবা তা গেম দিতে পারবা, আই ক্যান চ্যালেঞ্জ। ইয়েস, তো দেখে নাও,
হি সেড টু মি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, অলরেডি তোমরা জানো, বুঝে গেছো। হুররে উই হ্যাভ ওন দ্য গেম, এটা হচ্ছে রিপোর্টাড স্পিচ। তা আমরা লক্ষ্য রাখবো কোনটা, রিপোর্টাড স্পিচটাতে কি বলছে। দেখা যাচ্ছে হুররে উই হ্যাভ ওন দ্য গেম, হুররে অর্থাৎ কি আনন্দ আমরা খেলায় জিতে আসছি। তারপর দেখে নাও, আমরা রিপোর্টিং ভার্বের সেটটাকে সর্বদা ঠিকই রেখে দেই, সেট টু এর পরিবর্তন করব। হাউ টু চেঞ্জ দ্য সেট টু উই নো অ্যাবাউট অফ রিপোর্টাড স্পিচ। আমরা রিপোর্টাড স্পিচটার সম্পর্কে জানবো, জানার পর কি করব, সেট টু এর পরিবর্তন করব। তাহলে কিভাবে পরিবর্তন করতেছি দেখে নাও। আমি বলছিলাম রিপোর্টাড স্পিচটি যদি হুররে দ্বারা শুরু হয়, কি দ্বারা শুরু হয়, হুররে। আচ্ছা দেখে নাও, রিপোর্টাড স্পিচটি কি হুররে দ্বারা শুরু আছে, রাইট। হুররে দ্বারা যেহেতু শুরু হয়েই গেছে, তাহলে আমাদের সেট টু এর পরিবর্তন নিতে হবে এক্সক্লেম টু উইথ জয়, রাইট। এক্সক্লেম টু উইথ জয়, রাইট। তাহলে কি নিলাম, হি এক্সক্লেম টু জয়। আবার দেখো আমরা অবজেক্টটা বসাবো না, এই যে দিয়ে দিচ্ছি অপারেটিভ সেন্টেন্সের মতো রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসে না। দেখছো আমরাও এক্সক্লেমেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের অবজেক্টটা বসাবো না, তাহলে ইমিকে বসাইতে হচ্ছে না। এখন আমরা কি করবো দেখো, হুরের কাজটা যেহেতু এখান থেকে এটা করে নিলাম, বাট আমাদের এখন লক্ষ্য রাখতে হচ্ছে, তাহলে এটার কাজ যেহেতু করে নিলাম, এটার কাজ শেষ। তাহলে এখন কি দিয়ে শুরু হচ্ছে, সাবজেক্ট দিয়ে শুরু, এবং শেষের চিহ্নটা দেখো কি আছে, ফুল স্টপ। যার কারণে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে কি নেবো দেখো, ড্যাট। তারপর দেখো এখন কি করবো আমি বলছি সাবজেক্ট চেঞ্জ করবো, ভার্ব চেঞ্জ করবো। তো হাউ টু চেঞ্জ দ্য সাবজেক্ট এন্ড হাউ টু চেঞ্জ দ্য ভার্ব আই হ্যাভ টট টু ইউ দ্যাট ফার্স্ট টাইম। আমি তোমাদেরকে কিন্তু গত ক্লাসগুলোতে শিখাইছি যে কিভাবে সাবজেক্ট অবজেক্ট ভার্বগুলো চেঞ্জ করবো। তারপর তোমরা অবশ্যই যারা নতুন আমার ক্লাসে জয়েন করছো, আমার চ্যানেলে আমার টেকনিকগুলো অর্জন করার জন্য, তারপর অবশ্যই এ টু জেড আমার ভিডিও দেখবা। তোমরা স্কিপ করবা, কেটে কেটে যাবা, তা বুঝতে পারবা না। এই স্কিপ করলেই বুঝতে পারবা না, তারপর স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখে দাও। দেখে নাও, তাহলে আমরা এখন সাবজেক্ট পরিবর্তন করবো। হাউ টু চেঞ্জ দ্য সাবজেক্ট, কিভাবে সাবজেক্টটা চেঞ্জ করতে হয়। দেখো এখানে কি আছে, সাবজেক্ট উই। আচ্ছা, উই ফার্স্ট পারসন কাকে ধরবে, আমি কিন্তু এই গত ক্লাসগুলোতেও বলছি তোমাদেরকে যে ইউ ব্যতীত যতগুলা সাবজেক্ট আছে সবাই এসে কাকে ধরবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। তাহলে দেখে না, ইউ উই যা কাকে ধরতেছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিকে। তো হি কি উই এর জায়গায় যাবেন না, তাহলে উই হচ্ছে বহুবচন, হি হচ্ছে একবচন। তাহলে হি হচ্ছে থার্ড পারসন, উই হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে এ যদি বহুবচন হয়, তাহলে এরও একটা বহুবচন সাবজেক্ট আছে, বহুবচন সাবজেক্টের নাম কি, দে। তাহলে মনে রাখবো, যদি এভাবে বুঝতে না পারো সরাসরি মনে রেখে দেবা যে উই থাকলে সরাসরি আমরা দে বসাবো, রাইট। তাহলে উই থাকলে কি দিব, উই এর জায়গায় দে, দে নিয়ে নিলাম, রাইট। এখন দেখো, তারপর আমি ভার্ব চেঞ্জ শিখেছি, হ্যাভ থাকলে কি হবে, হেড। হ্যাভ থাকলে কি হবে, হেড, এইচ এ ডি, হেড। তারপর অন দ্য গেম, বাকি অংশটা ঠিকই রেখে দাও। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা অলরেডি বুঝতে পারছো যে আমি কিভাবে শেখাচ্ছি। দেখে নাও, হি সেড টু মি হুররে উই হ্যাভ ওন দ্য গেম। সে আমাকে বললো কি আনন্দ আমরা খেলায় জিতে আসি। তারপর দেখে নাও, হি নিয়ে নিলাম, আমরা রিপিটিং ভার্বের সাবজেক্টকে ঠিক রেখে দিলাম। এখন কি করলাম, হুররের কারণে এক্সক্লেম টু উইথ জয়। আমি আবার বোঝাচ্ছি তোমাদেরকে, তোমরা শুধু একটু বুঝে নাও। হুররের কারণে কি নিলাম, এক্সক্লেম টু উইথ জয়, এক্সক্লেম টু উইথ জয়, রাইট। এবার দেখে নাও, সাবজেক্ট দিয়ে শুরু, শেষে ছিল ফুল স্টপ, যার কারণে আমরা ইনভার্টেড কমার কারণে কি নিলাম, ড্যাট। অলরেডি বুঝে গেছো ডিয়ার স্টুডেন্টস। আবার দেখো কি করছি, সাবজেক্টটাকে চেঞ্জ করে পাইলাম দে, সাবজেক্টটাকে চেঞ্জ করে পাইলাম দে। হ্যাভকে চেঞ্জ, হ্যাভ হচ্ছে সাহায্যের ভার্ব, হ্যাভটাকে চেঞ্জ করে পাইলাম হ্যাড। বাকি অংশ এখানে দেখা যাচ্ছে পরিবর্তন করার মতো কিছুই নেই, তাহলে আমাদেরকে পরিবর্তন করতে হচ্ছে না, ওই রকমই রেখে দেবো, জাস্ট না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, অলওয়েজ স্টে উইথ মি এন্ড আই উইল টিচ টু নেক্সট এক্সাম্পল হাউ টু ইউজ দ্য এলাস। সো আই উইল টিচ টু, সো লেটস গেট স্টার্ট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখে নাও, আমি নেক্সট এর আগে এই গততে যেটা শিখলাম, এর আগের সেন্টেন্সটা, সেটা ছিল কি হুররে দ্বারা। এখন শিখতেছি আমরা এলাস দ্বারা, রাইট। তারপর দেখে নাও কিভাবে এলাস দ্বারা আমরা সেন্টেন্সটাকে চেঞ্জ করি। তারপর দেখে নাও, এটা হচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, আই দিতে ডাইরেক্ট, আই থেকে ইনডাইরেক্ট। এটা তো তোমরা অবশ্যই বুঝতে পারছো, বুঝাইতে হবে না। তারপর দেখে নাও, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ঠিকই রেখে দিলাম, সেট টু এর পরিবর্তন করতেছি। আমি কিন্তু অলরেডি তোমাদেরকে বুঝাইছি, রিপোর্টার স্পিচটা যদি হুরের দ্বারা শুরু হয়, তাহলে নিব আমরা কি, এক্সক্লেম টু উইথ জয়। কিসের কারণে, সেট টু এর কারণে। আবার যদি এলাস দ্বারা শুরু হয়, এখন নেমে দেখো হুরের মতো এখানে এলাস বসে গেছে, এলাস দ্বারা যদি শুরু হয়, তাহলে কি নেব, এক্সক্লেম টু উইথ সরো। তাহলে দেখো, এক্সক্লেম টু উইথ সরো, সরি, এক্সক্লেম টু ছড়ো। তারপর দেখে নাও ডিয়ার স্টুডেন্টস, এলাসের কারণে কি নিলাম আমরা, সেট টু এর পরিবর্তে এক্সক্লেম টু ছড়ো। এখন দেখে নাও, এটা হচ্ছে মাই ফাদার সাবজেক্ট, শেষের চিহ্নটা হচ্ছে ফুল স্টপ। তাহলে কি হচ্ছে, সাবজেক্ট দিয়ে শুরু, শেষের চিহ্নটা ফুল স্টপ। মনে রেখে দিবা যে সাহায্যকারী ভার্বের পূর্বে যদি 18, 20, 30, 50টা ওয়ার্ডও থাকে, তাহলে পুরোটাই সাবজেক্ট। মনে রাখবা, সাহায্যকারী ভার্বের পূর্বে যতগুলা কিছু থাক না কেন, যতগুলো ওয়ার্ড থাক, সবগুলোই সাবজেক্ট। তার সাথে এখানে দুইটা ওয়ার্ড আছে, তাহলে হ্যাজ আছে, এখানে সাহায্যকারী ভার্বের কি হয়েছে, মাই ফাদার। তা মাই ফাদারটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে দেখে নাও, এখন কি করবো আমরা, সাবজেক্ট দিয়ে শুরু, শেষের চিহ্ন ফুল স্টপ, তাহলে ইনভার্টেড কমা উঠে যাচ্ছে, উঠে গিয়ে কি হবে, ড্যাট।
THAT দ্যাট। আমরা কিন্তু মি নেই নাই, কারণ নেই আমি এমনিতে বলে দিচ্ছি, এর গত সেন্টেন্সটা তো বলছি যে অপারেটিভ সেন্টেন্সের মতো এক্সক্লামেটিভ সেন্টেন্সও রিপিটিং ভার্বের অবজেক্ট বসে না। যদি আমরা অবজেক্টটা বসাই তাহলে কিন্তু উত্তর পুরোপুরি সঠিক আসে না, যার কারণে উত্তর সঠিক করার কারণে আমরা কিন্তু অবজেক্ট মি বসাবো না। তার সাথে দেখে নাও এখন কি হচ্ছে, আমরা সাবজেক্ট পরিবর্তন করবো। আচ্ছা, এখানে সাবজেক্ট হচ্ছে মাই ফাদার, ফাদারকে কি পরিবর্তন করা যাবে না। আচ্ছা, ফাদারটা হচ্ছে থার্ড পারসন, দেখে নাও হিটা হচ্ছে থার্ড পারসন মিল আছে, থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি এখন পরিবর্তন করবো আমরা মাইকে, মাইটা হচ্ছে ফার্স্ট পারসন, হিটা হচ্ছে থার্ড পারসন, তাহলে মাইকে পরিবর্তন করছে। দেখো তো মাইটা কোন অবস্থায় আছে, অবশ্যই পসেসিভ অবস্থায় আছে, রাইট। তাহলে যদি পসেসিভ অবস্থায় থাকে মাই ফার্স্ট পারসন, তাহলে একে নিয়ে আমরা চলে যাবো হিকে ধরতে। মাই যা কাকে ধরবে, হিকে। আচ্ছা, মাই আছে পসেসিভ, হিকে চলে যাবে পসেসিভের জায়গায়, ইম্পসিবল। তাহলে কি করতে হবে, হিয়েরও পসেসিভ আছে ওখানে মাইয়ের জায়গায় দিয়ে দেবো। তাহলে কি হচ্ছে, হিয়ের পসেসিভ হচ্ছে হিজ, এই যে HIS হিজ। তাহলে ফাদারটাকে এখানে দিয়ে দেই, ফাদার দিয়ে দিলাম, বাস সাবজেক্ট হয়ে গেল হিজ ফাদার। এখানে ছিল মাই ফাদার, হয়ে গেল হিজ ফাদার, কারণ মাই যা ধরলো হিকে। এখন থেকে আমরা কি করবো, ভার্বের পরিবর্তন করবো। সাবজেক্টের পরিবর্তন অলরেডি করে ফেলতাম, এখন আমরা ভার্বের পরিবর্তন করবো। হ্যাজ থাকলে কি হবে, হ্যাড ডাইড। So my dear students, you have understood to my word that's for teaching capacity is well, but if you continue watch my video how to teaching capacity is well, but you can be understand too easily. তো দেখে নাও এখানে আমি একটা জিনিস যেটা বোঝাইতে চাচ্ছি, তোমরা হয়তো বলবা যে হ্যাভ থাকলেও হ্যাড নিলেন, আবার হ্যাজ থাকলেও হ্যাড নিলেন। মনে রাখবা হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড হচ্ছে একক, অর্থাৎ একটা ইউনিয়নের একটাই চেয়ারম্যান। এই চেয়ারম্যানকে পরিবর্তন করার মতো কোনো কিছুই নাই, অর্থাৎ সবাই ওকে ভোট দেয়, যার কারণে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে হ্যাড চলে যায়। তো মাই ডিয়ার স্টুডেন্টস, অলওয়েজ ইউ উইল স্টে উইথ আস। নেক্সট টাইম আই উইল কাম ব্যাক, পার্ট নাম্বার 12. So always you will stay and watch my video. Continue watch my video, you can be understand to easy topics. But if you do not stay with us, cannot understand. So otherwise teachers teach to you that according to tense, but without tense I will teach you. That's how to changing this subject object possessive and according to that changing direct to indirect. If you continue watch my video, you can be understand. That's so dear students or viewers, always I want to say that you will be established and established to us to help us. That's so always stay with us. Always you will be safety from coronavirus. Assalamu alaikum.